وقضى ربك ألا تعبدوا তারা যেন আমি প্রভুর ইবাদতের পরে তাদের মা বাবার খেদমত করে। আল্লাহ পাক এখানে আল্লাহর ইবাদতের পরে আমার নবীর খেদমতের কথা বলতে পারত, কেন আমার আল্লাহ পাক নবীর কথা না বলে মা বাবার কথা বললেন? পানের ভাইয়েরা ভালো করে শুনিয়া নেন, ভালো করে বুঝিয়া নেন গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের সঙ্গে পানের ভাইয়েরা মা বাবার কথা কেন বললেন? কেননা আল্লাহর ইবাদত হলো নামাজ, আল্লাহর ইবাদত হলো রোজা, আল্লাহর ইবাদত হলো হজ, আল্লাহর ইবাদত হলো যাকাত। যেই ব্যক্তি এই সকল ইবাদতের পরে মা বাবার খেদমত করবে, মা বাবা যদি তার উপর সন্তুষ্টি থাকে, রাজি থাকে, এই নামাজ এই রোজা সবগুলো আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনার শুরুতেই বুঝে নেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করার কারণ হলো, কথা বলার কারণ হলো, এই নামাজ আপনার আটকে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, পর্দা কবুল হবে না, জিকির কবুল হবে না, দুরুদ সালাম কবুল হবে না। যতক্ষণ না পর্যন্ত মা বাবা আপনার উপর রাজি খুশি না থাকে, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনার ভাইয়েরা, আলোচনা কঠিন করে দিব না সহজ করে দিব, একটু ভালো করে বুঝিয়ে নেন। আল্লাহর ইবাদতের পরে মা বাবারে যেমনে খুশি এমনি রাজি করতে চেষ্টা করবেন। মা বাবার খেদমত করে পারেন, আর ভালো কথা বলে পারেন, টাকা দিয়ে পারেন, যেইভাবে মা বাবারে রাজি করা যায়, মা বাবারে রাজি করলে স্বয়ং আল্লাহ পাক রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথাই হলো জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়ে যায়, সহজ হয়ে যায়। আপনার ভাইয়েরা ভালো করে বুঝে নেন, আমার আল্লাহ পাক মা বাবারে কত মর্যাদা দান করলেন। সুনানে তিরমিজি শরীফ খুলে দেখেন, পানের ভাইয়েরা মা বাবার হক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানে হাদিস কোট করা হয়েছে। আন আব্দুর রহমান ইবনে আবু বকর আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উহাদ্দিসু আকবারুল কাবাইর قالوا بلى يا رسول الله قال اشركوا حقوق الوالدين। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা শোনো, আলা উহাদ্দিসু আকবারুল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে অবহিত করব কি? সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিব কি? সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে আকবারুল কাবায়ের সবচেয়ে বড় গুনাহ কোনটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব বলেন, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ইশরাক, আল্লাহর সঙ্গে শিরক করা। ও বান্দা, তুমি আল্লাহর সঙ্গে কিভাবে শিরক করো? আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ হলো রহমান। আল্লাহ দয়া করে মায়া করে তোমারে মানুষ বানালো, ইচ্ছে করলে গরু বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো। আমার আল্লাহ পাক পোকা মাকড় তোমারে বানাইতে পারতো। আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা মানুষ আমার আল্লাহ বানিয়েছে। এই আল্লাহর সঙ্গে কিভাবে তুমি নাফরমানি করো? আর আকবারুল কাবায়ের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করে, মা বাবার কথার উপরে যারা কথা বলে, মা বাবার মনে যারা কষ্ট দেয়, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মা বাবার সঙ্গে বেয়াদবি করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার ভাইয়েরা, ফতোয়া স্বামীটা খুলে দেখেন, হানাফি মাযহাবের বিশুদ্ধ ফতোয়ার কিতাব। আমরা যারা মুফতি হলাম, যারা মুহাদ্দিস হইতে পারে ভাইরা, মুফতিরা যারা ফতোয়া দেয়,
এ হানাফি মাযহাবের বিশুদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, সেখানে বিররুল ওয়ালিদাইন মা বাবার হক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানে হাদিস কটা কোট করা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কব্বিলা কদামাইনি লি উম্মিকা ফাকান্নামা কব্বালা আতাবাতাল জান্নাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কব্বিলা কদামাইনি লি উম্মিকা ফাকান্নামা। আমার আল্লাহর হাবিব বলেন, যেই সন্তান মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল রে, ওই সন্তান যেন মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল না, ওই সন্তানটা যেন আল্লাহ পাকের জান্নাতের চৌকাটের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় মা বাবা কি জাহান্নাম না জান্নাত? আল্লাহর হাবিব বলছেন, যেই সন্তান মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল, সে যেন মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল না, সে যেন আল্লাহ পাকের জান্নাতে চুমু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে মাসালা, এখান থেকে ফতোয়া, ভালো করে শুনেন। বাতিল ফেলকার আলেমেরা দেখবেন বলবে, এই পীর মুর্শিদের দরকার নাই, মা বাবাই বড় পীর। বলেনি? বলেন বলনি? মুখ খুলে বলতে হবে। ভাই, যেহেতু আমরা ওয়াজের মাহফিলে আছি, মাঠের ময়দানে আছি, আমাদেরকে বহু প্রশ্ন করা হয়, বলা হুজুর মা বাবা তো বড় পীর, ওলি আল্লাহর কাছে কেমনে যাইতাম, কি জন্য যাইতাম? বলেনি? এখান থেকে ভালো করে শুনেন। বাতিলেরা এইভাবে হাদিসগুলো দিয়ে মানুষের ব্রেনটারে কিভাবে ওয়াশ করে, একটু ভালো করে শুনেন। এখানে বলা হয়েছে মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিলেই আল্লাহ পাকের জান্নাতে চুমু দেওয়া হয়ে যায়। আর আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, ওয়াকানা ফি ওয়াক্তি আব্দুল কয়স ক্বালা লাম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলানা ফানুকাব্বালু ইয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজলা। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল কায়েসের গোত্রের প্রতিনিধি, মানে একদল লোক আমার নবীর কাছে যাইলেন, আমার ফাকুন রাওয়াহিলানা, আমার নবী আরোহণের উপরে ছিলেন, মানে ঘোড়া অথবা উট যেটাই বলে, এটার উপরে আমার নবী ছিলেন। তখন একজন সাহাবী আমার নবীর হাত এবং পায়ের মধ্যে চুমু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, তারা ফতোয়া দেয় মা বাবার পায়ের মধ্যে নাকি আমরা যে একটু কদম সেলাম করি, কদম বুসি যাকে বলা হয়, এটা করলে নাকি শিরক হয়। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন, মা বাবার সম্মান তারাই কমা কেমনে, একটু ভালো করে শুনে। মা বাবারে যদি আপনি একটু পায়ে ধরে সালাম দেন, দিন দিন ভক্তি বাড়বো না কমবো? কথা বলেন। এখন যদি মারে আপনি আসসালামু আলাইকুম শেষ, সালাম দিলেন না, চুমু দিলেন না। একটা মানুষে যখন আপনি চুমু দিবেন তখন মোহব্বত বাড়ে না কমে? তারা বলকে মা বাবার মোহব্বত কমা, অথচ তারা শিরকের ফতোয়া দেয় মাথা নাকি নিচু হলে মাকে শিরক হয়। তাহলে আমার এখন প্রশ্ন আছে, আমার প্রশ্ন হলো, মাথা নিচু করলে যদি শিরক হয়, ইমাম বুখারী শরীফে হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার নবী বলেছেন, মানুষ যে নিয়ত করবে তাই সেই অনুপাতে আল্লাহ পাক তার সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মা বাবা, আমাদের নিয়ত হচ্ছে মা বাবারে চুমু দেওয়া, মা বাবারে সিজদা দেওয়া না। তাহলে আমাদের নিয়ত হচ্ছে মা বাবারে চুমু দেওয়া। এখন যদি তুমি এই এক কথা হলো জ্বলন্ত এই হাদিসগুলো যে তুমি অস্বীকার করলা, মা বাবারে কদমবুসি করলে শিরক হয়, এই যে মানুষগুলোকে গুমরাহি বানাইলা, এই কিয়ামতের মাঠে কি আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে করতে হবে না? পানাও খায়রা তারাই অথচ শিরক মানুষগুলোকে শিখা পানাও খায়রা। অথচ হাদিসের ভাষা হয়েছে মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দেওয়া, বুজুর্গ দিন আল্লাহর ওলি যারা হয় এদের হাত এবং পায়ের মধ্যে চুমু দিবেন, কোশ্চিন কালো শিরক হবে। আমরা মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য আমাদের এই ইলম অর্জন করি নাই, মানুষগুলোকে আমরা ধোঁকা দিতে পারি না। আমাদের এই ক্ষুদ্র জীবনে যতটুকুই আজকে ওয়াজের জগতে 11 বছর পড়লো,
আজও পর্যন্ত মানুষকে ধোঁকা দিতে শিখি নাই। চেষ্টা করেছি মানুষগুলোকে হক যেটাই কোরআনে আছে সেটাই বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আপনার ভাইয়েরা, সাহাবীরা আমার নবীর হাত এবং পায়ের মধ্যে চুমু দিত। আপনার ভাইয়েরা, আমার নবী বলেছেন মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিবা। আজকে শিরিকের ফতোয়া দিয়ে দিয়ে মা বাবার কদম বুসরি উঠাই ফেলেছে, বলে এটা নাকি শিরিক। শিরিক তুমি আমাদের শেখাও। আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত হচ্ছে মা বাবারে সিজদা দেওয়া না চুমু দেওয়া। যদি মা বাবারে সিজদা দিতাম তাহলে শিরিক হতো। আমরা যেই তো মা বাবারে চুমু দিব, এই জন্য আমাদের সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ভাইরা, হতে পারে তোমার মা একজন সাধারণ মানুষ, তোমার মা কারো মানুষ, তোমার বাবা রিক্সার ড্রাইভার, অটো ড্রাইভার, সিএনজির ড্রাইভার, কিন্তু সেই মা বাবার কত সম্মান আল্লাহ মর্যাদা দান করলেন। সহিহুল বুখারী শরীফের 152টা ব্যাখ্যা লেখা হয়েছে। এর মধ্যে অন্যতম ব্যাখ্যা হচ্ছে ফতহুল কাবির। ফতহুল কাবিরের পরে ভাইরা উমদাতুল কারের 12তম খণ্ডের 273 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নাজারতু ইন ফাতাহাল্লাহি আলাইকা বিল মাক্কাতা আনা আতিয়াতিল বাইতা সুম্মা উকাব্বিলা তাহতা আসরিয়াতিল কাবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনার মা বাবারে কত মর্যাদা দান করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এর সাহাবী এসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মানত করেছিলাম গো নবী, যদি আল্লাহর ঘর মক্কা বিজয় হয়, যদি আল্লাহর ঘর খানে কাবা বিজয় হয় গো নবী, আমি মানত করেছি আমি আল্লাহর ঘর খানে কাবার গিলাফের মধ্যে চুমু দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইয়েরা, এই মাজার শরীফের মাহফিলে অনেকে মানত করেন যে আল্লাহ তুমি আমার এই আশা পূরণ করলে এই মাহফিলে এই উনার ইসারে সব মাহফিলের মধ্যে টাকা দিব। নিয়ত করেনি, মানত করেনি। এই সাহাবীটাও মানত করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আল্লাহর ঘর মক্কা বিজয় হয়, আল্লাহর ঘর খানে কাবা বিজয় হয় গো নবী, আমি আল্লাহর ঘরে খানে কাবার গিলাফে চুমু দিব। এই ঘটনাটা ঘটেছিল মক্কা বিজয়ের পূর্বে, যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা হাতের মধ্যে মক্কা মদিনার ক্ষমতা ছিল, আমার নবীর কাছে ছিল না। তখন এই সাহাবীটা মান্নত করেছিল। এরপরে যখন এই সাহাবীটা মক্কা বিজয় হওয়ার পরে আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা বিজয়ের পূর্বে মান্নত করেছিলাম আল্লাহর ঘর খানে কাবার গিলাফে চুমু দিব। আমার নবী বলে সাহাবী, আর দেরি করো, যাও যাও, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারে হত্যা করা হয়েছে। মক্কা মদিনার ক্ষমতা আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে দিয়েছে। আর দেরি করো কেন, যাও যাও, এখনই যাইয়া আল্লাহর ঘরে খানে কাবার গিলাফে চুমু দিয়া তুমি তোমার মান্যতটা পূরণ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো দেখতেছেন আমি হলাম দুর্বল, আমার দেহের মধ্যে শক্তি নাই। লক্ষ লক্ষ সাহাবী কাবা শরীফের চারপাশ দিয়ে তারা তাওয়াফ করে, এদেরকে ওভারটেক করে ধাক্কিয়ে গিয়ে যে আল্লাহর ঘরখানে কাবার গিলাফে চুমু দিব, সেই শক্তি তো আমার দেহের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ভিন্ন কোনো অপশন আছে কিনা, ভিন্ন কোনো উপায় আছে কিনা? আমার নবী বলে সাহাবীরে, তোমার মা বাবা জীবিত রয়েছে কিনা? সাহাবী বলে না, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা জীবিত রয়েছে। আমার নবী বলে সাহাবী, আর দেরি করো না, এখনই বাড়ির মধ্যে চলে যাও, তোমার মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দাও। তুমি যদি তোমার মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিলাম, তুমি কেমন জানি তোমার মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিলা না, তুমি কেমন জানি আল্লাহ পাকের খানে কাবার গিলাফের মধ্যে চুমু দিয়ে ফেললা। ও ভাইরা, যে খাবারে না দেখি আজকে ফিরে ফিরে নামাজ পড়া পড়ছেন দিকে, ওই কাবা শরীফের চাইতো দামি জিনিস হলো তোমার মা বাবা।
মা বাবার খেদমত করো, মা বাবার কদর করো। এখানে কাবা চাইতো দামি জিনিস হলো তোমার মা বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দাম দাও না মা বাবারে। সুন্দর একটা বিবি পাইয়া বিবি যেই বুদ্ধি দেয়, বিবি যে পরামর্শ দেয়, এই বুদ্ধিতে আমরা যুবকেরা চলি, ঠিক কিনা? আসেনি এই সমাজে? কথা বলেন, মা বাবার সাথে বেয়াদবি করে আসেনি? তোমার নামাজ পড়ে কি লাভ হবে? তোমার রোজা রেখে কি লাভ হবে? দান সদকা করে কি লাভ হবে? পর্দা করে কি লাভ হবে? কোনোই কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত মা বাবা রাজি খুশি তোমার উপর সন্তুষ্ট হবে। অসিতোষের ভাইয়েরা, তোমার মনটা কালো হতে পারে, আমার কিছু করার নাই। কোরআন হাদিসে যেহেতু আছে আমারে বলতে হবে। খতিব হিসাবে যেহেতু আমারে তুমি বসাইছো, এই জন্য আমারে বলতে হবে। কেননা কিয়ামতের মাঠে আল্লাহর আসামির কাতারে আমাকে আমি দাঁড়াইতে চাই না। এই জন্য আমার দায়িত্ব, কর্তব্য যেটা তোমারে বলতেছি, পাড়ার ভাইয়েরা, যতই অন্যায় করো না কেন, আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়া আমার নবীর অন্তরে আমার আল্লাহ পাক দিয়েছে। এরপরে সবচেয়ে বেশি দয়া মা বাবার অন্তরে ছেলে সন্তানের জন্য দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা, আজকে বিবির দিকে তাকাও, মা বাবারে তুমি মর্যাদা দাও না, সম্মান করো না। এই ঘরের মধ্যে দুইটা পাতিল থাকলে পাতিলে পাতিল ঘষা লাগে, টুনটান হবে। ঘরের মধ্যে এক কথা দুই কথা হবে, তাই বলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আপনার ভাইয়েরা ভালো করে শুনে নেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে হাদিস কোট করেছেন। পানার ভাইয়েরা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস কোট করেছেন। কানজুল উম্মার ঈমানের অধ্যায় পানার ভাইয়েরা হাদিস নাম্বার ৭৪৭২ নাম্বার হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয়, মা মিন ওয়ালিদিন বার ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারাতার রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হজ্জ মাবরুরা। قالوا وإن نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر أطلب। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক সাহাবী এসিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা ইন নাযারাতিন ফাতাকাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, মা বিন ওয়ালিদিন বার ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারাতার রাহমাতান। কোন সন্তান যদি মা বাবার দিকে একবার নেক দৃষ্টিতে দেখায়, আল্লাহ পাক তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বিবির দিকে তাকাইলে সওয়াব হবে, কিন্তু কবুল হজের সওয়াব হবে। ভাইয়েরা, ওই সাহাবী ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন আমার মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টি দিয়া, মায়ার দৃষ্টি দিয়া, ভালোবাসার দৃষ্টি দিয়া 100 বার তাকাই, আল্লাহ পাক কি আমার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করবে কিনা? আমার নবী বলে, সাহাবী, মা বাবারে যদি ভালোবাসতে পারো, মা বাবা যদি খারাপ হয়, এরপরও যদি ভালোবাসা মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়া নজর দৃষ্টি করতে পারো 100 বার প্রতিদিন, আমার আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তোমার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইয়েরা, ইবনে বাজার শরীফের মা বাবার হক সম্পর্কে বর্ণনা করতে হাদিস কোট করেছেন। আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হাক্কা বিওয়ালিদাইহি আলাইয়া ওয়ালিদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা শুনো, মান হাক্কা ওয়ালিদাই আলা ওয়ালিদিহিমা, ছেলে সন্তানের জন্য
আমার আল্লাহ পাক বড় নিয়ামত রেখে দিয়েছে গো। মা বাবা, স্ত্রী বলেন, সন্তান বলেন, এক কথা হলো ছেলে মেয়ের জন্য মা বাবাকে আমার আল্লাহ পাক নিয়ামত বানিয়েছেন। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তাদের জন্য জান্নাত, মা বাবা তাদের জন্য জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ।